আমাদের ট্রেন ঢুকেছিল 9 নম্বর প্ল্যাটফর্মে, এখন আমরা আসছি 17 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের আর 3টে ট্রেন, তাই আমরা একটু রেস্ট করার জন্য আসলাম। এই যে এখন বাজে ঘড়িতে 9টা 11। আমাদের স্নান করা সবারই কমপ্লিট, শুধু সোনামা আর দিবাকর বাদ দিয়ে। এই যে মানে জাস্ট একটু ছোট্ট লাগছে। তো আমরা যেখানে আছি আর কি, ওখান থেকে দেখো গঙ্গা নদীটা দেখো দেখা যাচ্ছে, আর দেখো জাহাজ যাচ্ছে, তোমাদের জুম করে দেখো। দেখো, তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায়? গঙ্গার নিচে মেট্রো, ওখানে যাব, তারপরে যাব ধর্মতলা। বাইরে প্রচন্ড রৌদ্র, ভাগ্যিস আমি একটা ছাতা নিয়ে আসলাম, নাহলে যে অবস্থা খুব খারাপ ছিল। আমরা এখন উপর থেকে নিচের দিকে নামছি। টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। এই হলো টিকিটটা, মানে যারা পার্মানেন্ট তারা, মানে এটিএম কার্ডের মতো কার্ড আছে। তো আমরা যেহেতু ঘুরতে এসেছি তাই আমাদেরকে এটা দেওয়া হয়েছে। তো ট্রেন এখন আসেনি, গাড়ি এখন আসছে। এই যে গাড়ি আসছে, এই যে তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। একটা যে ব্লু লাইন দেখতে পারছো, ওটা মানেই আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। তারপরে চলে আসলাম ধর্মতলাতে, ওখানে কিছু কেনাকাটা করলাম। আর দেখো শহরের মাঝখান দিয়ে ট্রাম যাচ্ছে। ট্রাম আমি অনেকবারই চড়েছি, শুধু এবারই চড়া হয়নি। দিবাকরের পূজার মার্কেট ডান। এই দেখো এখানে শুধু একটা হচ্ছে আমার, বাদবাকি সব দিবাকরের আর ছোটনের পূজার মার্কেটিং। বাজার কলকাতায় এসে একটা খুব ভালো জিনিস হলো, যেহেতু এখানে অফার চলছে, তো মাও বলছিল ট্রলি ব্যাগ কিনবে, তো ওখানে কিনতে পারেনি। তাই শপিং দিবাকর আর ছোটন মিলে এত শপিং করেছে। তো একটা ভিআইপি কোম্পানিরই ট্রলি ব্যাগ, অনেক ওটা দাম 12,000 টাকা, অফারে 2,500 টাকা দিয়ে পেয়ে গেছে। শপিং করছে প্রায় 5,000 টাকার উপরে। এই যে ট্রলি ব্যাগটা মার হয়ে গেল। দুপুরের খাবার খেতে চলে আসছি রেস্টুরেন্টে। এই যে সবাই রুমালি রুটি নিয়েছে, তো আমার মেয়েও খাচ্ছে রুমালি রুটি, সাথে মৌসুম্বির জুস। খাওয়াগুলো খুব ভালোই ছিল। এখন আমরা আবার যাচ্ছি মেট্রোতে। তো এখন আমরা আছি গঙ্গার পাড়ে। দেখো গঙ্গা নদী, সামনে হাওড়া ব্রিজ, সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো বাইরে এত গরম, ফাইনালি রুমে আসলাম। রুমে দিবাকর আর সোনামা আগে আসছে, আমরা কলকাতা আসছি আর পেয়ারা খাবো না, হতেই তো পারে না। তো দেখো এখানে 60 টাকা কেজি, তো হাফ কেজি নিয়েছি। যে এই সাইজের পেয়ারাগুলো এত টেস্টি, তো অলরেডি খাচ্ছি। এসি চালিয়ে দিচ্ছি, আগে থেকে কি আরাম লাগছে। এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। ট্রেন খুব লেট ছিল, ট্রেনটা ছিল 3টার সময়, সেই ট্রেন লেট হয়ে এখন 5:40। তো এখন ট্রেন রিপ্লেসমেন্ট হবে আর কি। আর স্টেশন পুরো ভিড়, যাই না কখন গিয়ে পৌঁছাবো। রাইট টাইম থাকলে তো পৌঁছে যেতাম, এত হয়ে যাবে স্টেশন। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, তো বসেও পড়েছি। তো এবারও উল্টা সিট, মানে আমরা যতবার চেয়ার কাটে যাই আমাদের মানে কপালটা খুবই ভালো আর কি, উল্টাই পড়ে, কারণ ট্রেন তো যাবে এই দিকে। তো যে লাগেজ সেট করা হয়ে গেছে, আমরা বসে বসে, আমাদের 3 জনের এক সাইডে, ওদিকে ছোট আর সঞ্জয় বসে। তো আমরা এখন সবাই দুধ চা খাচ্ছি, আর ছেলেটা খাচ্ছে লেমন টি। স্কিনটা নষ্ট হবে না, এর জন্য দুধ চা খেলে, কারণ লেমন টি। এই যে লেমন টি। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আওয়াজে এত না, আওয়াজে ঘুম হবে না। এই যে একের পর এক এখানে আওয়াজে, এখানে চপলা আসছে, চপ কাকু আর এদিকে আসতেছে না, ওদিকেই দাঁড়িয়ে আছে। এখন বাজে ঘড়িতে 11টা জাস্ট। আমরা দীঘা স্টেশনে এসে পৌঁছালাম। এই যে লাগেজগুলো এক এক করে নামানো হচ্ছে।
আমাদের লাগেজে মা দাঁড়িয়ে আছে লাগেজের সামনে। তাহলে চলো, আমাদের অলরেডি বুক করা ছিল হোটেল। দেখো স্টেশন থেকেই জগন্নাথ মন্দিরটা দেখা যায়, এই যে। তো এখন আমরা অটোতে লাগেজগুলো উঠাচ্ছি, আমাদের অটো চলে এসছে। চলো তোমাদের দেখায় আমরা যে হোটেলে থাকবো। এই হচ্ছে আমাদের হোটেলটা, দুটো রুম নিয়েছি। হোটেলের নাম হচ্ছে হোটেল আশা। অ্যাকোরিয়ামের সাথে খেলা করছে, যে অ্যাকোরিয়ামটা মাছ দেখে নিয়ে খুব আনন্দ হয়েছে। আমাদের রুমটা এই যে, এখানে একটা গডরেজের মতন আছে, এই যে বেড, এখানে হচ্ছে মিরর। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মেকও ফ্রেশ করে দিলাম। এখন বাজে ঘড়িতে 12:30টারও বেশি। তো ভাত তো বললামই শেষ হয়ে গেছে, তাই রুটি আর তড়কা। আর তোমরা তো জানোই মেয়ে এমনি রুটি খেতে খুব ভালোবাসে। মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খাচ্ছি, মানে আমরা সবাই। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমরা এখন বেলকুনিতে দাঁড়িয়ে আছি, এখন বাজে ঘড়িতে 1:10। ভাবতে পারছো, মানে এলাকাটা দেখে মনে হয় না নির্জন? হ্যাঁ, এই যে পাশের বেলকনি দেখতে পাচ্ছ, এখানে দিবাকর, ছোটন আর সঞ্জয় ওরা এই রুমে থাকবে, আর আমরা 3 জনে এই রুমে থাকবো। এই যে মা, মেয়েরও ঘুম নেই আজকে রাতে।